আসসালামু আলাইকুম। যুদ্ধে যুদ্ধে যখন পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যা এবং সম্পদ ধ্বংস হতে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইসরায়েল গাজার যে যুদ্ধ ধ্বংসযোগ্য মানুষ হত্যা, অবাধে মানুষ হত্যা চলছে, ঠিক সেই মুহূর্তেই আবার পাকিস্তান ভারত ভ্রাতৃপ্রতিম দুই দেশ যুদ্ধ শুরু করে দিয়েছিল এবং সেই যুদ্ধটি একটি অপ্রত্যাশিত যুদ্ধ ছিল, যে ট্যুরিস্টদের উপরে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ করেছিল। সেই হত্যাযজ্ঞের দোষটি চাপিয়েছিল ভারত পাকিস্তানের উপর, এবং সেই পাকিস্তান আবার সেই দোষটি অস্বীকার করে পাল্টাতে নিয়ে আবার সেটার বদলা নেওয়ার চেষ্টা করেছিল। সেই লক্ষ্যে এই যুদ্ধটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু আশেপাশের দেশগুলো বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো সেই কারণে শঙ্কিত হয়ে উঠছিল যে পাক ভারত বুঝি আবার যুদ্ধ শুরু হয়ে গেল, আবার মানুষ হত্যা, গণহত্যা শুরু হয়ে যাচ্ছে। এই ব্যাপারে শঙ্কিত ছিল আশেপাশের দেশগুলো। এবং সেই মুহূর্তেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা নিলেন এই যুদ্ধ বিরতির জন্য, এটা খুবই প্রশংসা পেয়েছে সারা বিশ্বের কাছে, বিশ্ববাসীর কাছে, বিশ্ব নেতাদের কাছে তারা তার প্রশংসা করেছে। তবে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না সেটা এখনও কেউ ভাবছে না বা সেদিকে কেউ যাচ্ছে না। তো এই বিষয়ে প্রথম আলো যে রিপোর্টটি আজ বেরিয়েছে সেটি একটু আলোকপাত করার চেষ্টা করব। কয়েকদিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাতের পর একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে ভারত পাকিস্তান। গতকাল শনিবার দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। দুই প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনা শুরু হয় গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলা 26 জন নিহত হয়। ভারত কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানের সঙ্গে হামলাকারীদের সংযোগ আছে বলে অভিযোগ করে পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে পেহেলগামে হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছিল পাকিস্তান। এটা একটা খুবই ভালো জিনিস যে পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধে না যেয়ে এটার একটা তদন্তের দাবি করেছিল, কিন্তু সেই তদন্তের দিকে আর ভারত এগোয়নি। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে তারা অপেক্ষা করে ভারত পাকিস্তানের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে পাকিস্তানের 6টি জায়গায় 24টি হামলা হয়েছে। হামলায় 33 বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত ও 76 জন আহত হয়েছে। এটা হচ্ছে ভারতের অভিযানে ভারত যে হামলা চালিয়েছে, সেই ভারতের হামলায় 33 জন বেসামরিক পাকিস্তানি মারা গেছে এবং 76 জন আহত হয়েছে। সেই বিষয়টা আজকে পত্রিকা এসছে। এটার জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। আবার এটার জবাবও দিয়েছে পাকিস্তান যে তারা ভারতের 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারতের একাধিক তল্লাশি চৌকিতেও হামলা করেছে দেশটি। যে নিয়ন্ত্রণ রেখা, সেই নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারতের যে তল্লাশি চৌকি আছে সেখানে পাকিস্তান হামলা চালিয়েছে। পরে এই যখন দেখা গেল যে যুদ্ধ ক্রমান্বয়ে দুই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, যুদ্ধ বেড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান গতকাল একটি যুদ্ধবিরতিতে উপনীত হয়েছেন। বিশ্ব নেতারা তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। যখন ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রাখলো এই যুদ্ধবিরতির জন্য,
এই যুদ্ধবিরতির ভূমিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশ্ব নেতাদের একটি আস্থা ফিরে এসেছে এবং তাকে অনেক প্রশংসা করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গুতেরেসের বরাতে এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মহাসচিব একে শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাকে ফোন করেছেন এবং পাকিস্তানের সংযম প্রদর্শনের স্বীকৃতি দিয়েছেন। পাকিস্তান যে সংযম প্রদর্শন করছে সেই স্বীকৃতি দিয়েছে চীন। তিনি সংকটময় সময়ে পাকিস্তানের দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, উভয় দেশে সংলাপ প্রতিষ্ঠায় যুদ্ধবিরতি সর্বোচ্চ ব্যবহার করা আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্ক আহ্বান জানিয়েছে সংলাপের, উভয় দেশের একটা সংলাপের আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলেছে, আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাই। আমরা উভয় পক্ষকে যুদ্ধবিরতির সুযোগে সর্বোচ্চ ব্যবহার করে সরাসরি ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানাই। এদিকে সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। দেশটির বৈদেশিক অধিদপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ভারত পাকিস্তানের আজকের যুদ্ধবিরতিকে দারুণভাবে স্বাগত জানায়। তিনি একটু আবেগ আপ্লুত হয়েই বলেছেন, দারুণভাবে স্বাগত জানায়। আমি উভয় পক্ষকে এটি বজায় রাখার আহ্বান জানাই। সবার স্বার্থই উত্তেজনা প্রশমন করা জরুরি। আমাদের এই বিশ্বের সবার স্বার্থে, সকল মানুষের স্বার্থে, সকল নাগরিকের স্বার্থে এই যুদ্ধবিরতি এবং শান্তি বজায় রাখা জরুরি বলে তিনি মনে করেন। আমরা এই যুদ্ধ যাতে আর না বাধে ভারত পাকিস্তান, সেই প্রত্যাশা করতেই পারি এবং সেটি আমি করব। দর্শক, আল্লাহ হাফেজ।